ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দ। দূরেরও কাছের সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, পরবর্তীতে দেখবেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত প্যান ভিশন টিভির নিয়মিত প্রশ্নোত্তর আসর জ্ঞান জিজ্ঞাসায়। আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলির সেই সমাধানের জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন বরেণ্য আলেমদ্বীন উস্তাজুল আসাতিজা ফদিলাতুল শেখ ডক্টর মতিউল ইসলাম, ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে আজকে শুরুতে আমরা একটু জীবন ঘনিষ্ঠ একটা বিষয় আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি। সেটা হলো, আমাদের পরিবারগুলি আর আগের মতো শান্তিতে নাই। আল্লাহর বিধানকে আমরা ভুলে গেছি। বিশেষ করে ওলামায়ে কেরামরাও এখন আর পর্দার বিধানটা নিয়ে আলোচনা করেন না। কেন, কী জন্য, এটা অজানা। কিন্তু আগে যেরকম আলোচনা মাহফিলগুলিতে এই বিষয়টা নিয়ে আলোচনা হতো, এখন সেরকম হচ্ছে না। বিদায় অশ্লীলতা, বেহায়াপনা চারদিকে সয়লাভ। আরও নিত্যদিনের ছোট শিশুরাও পর্যন্ত এখন বিভিন্ন বিষয়ের শিকার হচ্ছে। এগুলি সয়লাভ হয়ে যাওয়ার কারণে, পর্দা প্রথা চলে যাওয়ার কারণে। মোহতারাম, পর্দার বিধানের প্রয়োজনীয়তা ইসলামের আলোকে যে একটু বলবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রথমে আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমাদের দর্শকদেরকে বলবো, প্রত্যেকটা পরিবার যেন সূরা নূর এবং সূরাতুল আহজাব, জি, এই দুটো সূরা, কোরআনের প্রতিটি শব্দ যেখানে আছে সেখানে অলৌকিকত্ব বহন করে। জি। কিন্তু এই যে পর্দার কথা বলছেন, আমাদের অশান্তির কথা বলছেন, জি, সব কিছু মিলে আগে পরামর্শ দিলাম যে আপনারা আপনাদের ঘরে প্রত্যেক দর্শক যেন সূরা নূর এবং সূরা আল আহজাব এটা পড়েন, অনুশীলন করে, ব্যাখ্যা সহ অধ্যয়ন করার কথা, তাফসীর পড়েন। এটা বলার পরে আমরা যাচ্ছি। মোহতারাম, এটা কি বিশেষ করে মেয়েদের জন্য সূরা নূরটা বেশি প্রয়োজন? মেয়েদের জন্য বেশি প্রয়োজন, বুঝতে পারবে। তো সর্বপ্রথম বলছি, রব্বুল আলামিন তিনি কোরআনে কারিমে বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের ঘরে অবস্থান করো এবং এ ঘরে অবস্থান করার মধ্যে এবং তোমরা জাহিলি যুগের বেহায়াপনা, বেলাল্লাপনা চলার মতো চলো না, চলাফেরা করো না। জি। ওয়াকরুন শব্দ, এটা আরবি শব্দ। আরবি ভাষার একটা অলঙ্কার আছে, অলঙ্কার শাস্ত্র আছে। ওয়াকরুন শব্দের এক অর্থ হলো তোমরা ঘরে অবস্থান করা। ওয়াকরনের আরেক অর্থ হলো সম্মান। জি। আপনি পৃথিবীতে এমন কোনো ভাষা পাবেন না এত রিচ ভাষা। জি, এক শব্দ দিয়ে অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছু। ঘরেই থাকো, ওর মধ্যে তোমাদের সম্মান আছে। জি। ওয়ালাম ইউআক্কির, যে কবীরানা। জি, ওই ওয়াকরন শব্দ থেকে আর কি। তো তাহলে পর্দার মধ্যে সম্মান আছে, এটা আল্লাহ তাআলা প্রথম বলে দিয়েছেন। আমাদের সম্মানের জন্য মহিলা বোনদের পর্দা করবে। এখন আপনি যেটা বলেছেন যে আজকাল কেমন যেন একটা হয়ে গেছে। জি। তো আজকাল কেমন যেন আমরা মিডিয়াতেও কথা বলতে গেলে, মিডিয়াতে অনেক মেয়েরা প্রশ্ন করে, আচ্ছা কলমের মধ্যে কামড় দিয়ে। একটু কল নিয়ে আসছেন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সিরাজগঞ্জ থেকে বলছি। জি ভাই। দুইটা প্রশ্ন ছিল। জি, বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বিতরের নামাজে একটা দোয়া আছে যে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত। এখানে হাদিসে ইবারতে দেখলাম আফিনি আছে, কিন্তু মক্কা মদিনার আলেমদের বিতরের নামাজ দেখলাম তারা বলতেছে যে আফিনি জায়গায় আফিনা। এই বিষয়টা বলবেন, আফিনি না আফিনা? জি, আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন করেন। আর একটা প্রশ্ন হচ্ছে, কোনো
ব্যক্তি মাঝে মধ্যে নামাজ পড়লে আবার ইচ্ছাকৃত ভাবে মাঝে মধ্যে না পড়লে সে কি কাফের হবে? এই বিষয়ে কোরআন হাদিসের গ্রহণযোগ্য মত কোনটি? আবার আবার যারা একেবারেই পড়ে না তাদের বিষয়ে কোরআন হাদিস কি বলে? প্রিয় ভাই, আমরা আপনার প্রশ্ন বুঝেছি, আপনি লাইনে থাকুন, আমরা জবাবে আসবো ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা মিডিয়ার কথা বলছিলেন, আপনি পর্দার কথা বলতে গিয়ে হলেই মেয়েরা প্রশ্ন করে, আচ্ছা ঠিক আছে, আপনাদের এখন তো দেশে একটা পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, এই আপনারা মেয়েদের ইসলামী শরিয়া কি করবেন? তখন মনের ভিতরে এটাই জাগে, মানে দেশের ক্ষমতা যদি ইসলামীদের হাতে চলে যায়, মুসলিমরা আসে, দিনদাররা আসে, তাহলে মহিলাদেরকে আপনারা কি করবেন? জি, মানে তার কাছে সে শরিয়াটা বুঝছে যে মহিলা, আর মহিলা কি করা, খোলামেলা চলা, এখন এ শরিয়া শব্দটা বলছে। জি, তা আমি সর্বপ্রথম আমার মনে হয় যদি আমাকে যদি এভাবে কেউ প্রশ্ন করতো, আমরা একজন কলার আছে, লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে, জি মোহতারাম, আমি তাকে প্রথম বলতাম যে আপনি শরিয়া বলতে কি বুঝেন, কি বুঝেন আপনি? জি, শরিয়া বলতে তো আমার শরিয়ার মধ্যে কোরআনে কারীমের মধ্যে এবং রাসূলের বাণীর মধ্যে ক্ষেপণাস্ত্র তৈরির কথা স্পষ্ট বলে দেওয়া হয়েছে। মোহতারাম একজন কলার রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন আপনারা? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি শাহিন বলছিলাম। আমার দুটো প্রশ্ন আছে। জি, আমার প্রথম প্রশ্ন হলো যে এটা একটা মানে জানার বিষয় হলো যে অনেকে এই প্রশ্নটাকে হালাল এবং হারাম এই দুটার মধ্যে মানে আছে, এটা করে জটিল হয়ে যাচ্ছে যে বাবার সৎ মেয়ে এখানে কি বিয়ে সেটা যে বিয়ে করা যায় কিনা, আমার বাবার সৎ মেয়েকে আমি বিয়ে করতে পারবো কিনা, এটা অনেকে জায়েজ বলছে, অনেকে হারাম বলছে, জানি না আসলে এই বিষয়ে বলবেন। আর বাজার মূল্য যদি কোনো একটা জিনিসের বাজার মূল্য যদি মানে 30 টাকা অথবা 50 টাকা যাই হোক, কিন্তু বাজার মূল্য যা একটা জিনিসের বাজার মূল্য 50 টাকা দাম, একটা ফলের দাম 50 টাকা, কিন্তু ওই ফলটা কোনো দোকানে না থাকার কারণে, এক দোকানে থাকার কারণে উনি মানে বেশি 50 টাকা বেশিতে ছাড় দিবে না, 60 টাকা অথবা 70 টাকা 5 টাকা বেশি নেবে, ছাড় দিবে। জি, আমরা আপনার প্রশ্ন বুঝেছি, আমরা আসবো ইনশাআল্লাহ, আপনি শুনতে থাকুন। মোহতারাম মিডিয়ার কথা বলছিলেন। জি, তো ওইটাই বলছিলাম যে ওনার শরিয়া বলতে বোঝায় যে ইসলাম শুধুমাত্র মহিলাদের একটা কাপড় পরাই দেওয়ার জন্য আসছে, আর এটাই হলো ইসলাম। জি, কিন্তু ইসলাম মানে তারা কিছু মিলাদ মাহফিল করবে না, এগুলো ইসলাম বলতে এটাই বোঝায় যে একটু খোলামেলা চলা, মহিলাদের কাপড় টাপড় একটু নাম তার মুসলমান থাকলে শরিয়া এটাই বোঝে। জি, কিন্তু সে বুঝে না শরিয়া বলতে প্রশান্ত মহাসাগরকে যদি আপনার প্রশান্ত মহাসাগর, ওখান থেকে আপনার সামনে যে গ্লাস আছে, এই গ্লাসের মধ্যে যে চা দেয়া হয়েছে, পানি, এটা ছোট্ট একটা অংশ, কত ছোট একটা অংশ, তাইলে শরিয়া এত বিশাল, এত ব্যাপক, কেন মানুষের জীবনে এমন কোনো বিষয় নেই যেটা শরিয়া সমাধান দিতে পারবে না, দেয়নি, সমাধান দেয়নি, এটা একমাত্র আমরা বলতে পারি। জি, সেখান থেকে টেনে এনে শরিয়া হলে মহিলাদের কাপড় টাপড় খুলে, ব্যাস এটাই তাদের নলেজে শরিয়া ঢুকানো হয়েছে। জি, তো যাই হোক, এটা তাদের কল্যাণের জন্যই বলা হয়েছে। তো আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যদি আমাদের এই মেয়েরাও ইসলামের সৌন্দর্যটা দেখতো, জানতো, এবং তারা যদি এটা প্রশ্ন করতো যে ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে, এই সৌন্দর্যটা কি আপনারা ক্ষমতায় গেলে আমাদেরকে দিতে পারবেন কিনা, জি, এটা হলো জ্ঞানী প্রশ্ন হতো যে ইসলাম যে আমাদেরকে যে অধিকার দিয়েছে। উস্তাদ, এখানে তো আসলে যে শিক্ষার্থীরা বা যে বোনেরা মায়েরা প্রশ্ন করে তাদের আমরা দোষ দিতে পারি না, কারণ তাদের চারপাশ, তাদের শিক্ষা ব্যবস্থা, সমাজ, পরিবেশ, মিডিয়া, এভরিথিং তাদেরকে এই সম্পর্কে ভুল মেসেজ দিচ্ছে, ভয়ঙ্কর মেসেজ দিচ্ছে, এটুকুই শেখানো হয়েছে। জি, যে আমার দেহ, সেটা আমার সিদ্ধান্ত আমার, এটাই শিখেছে তাদেরকে। জি, কিন্তু ইসলাম যে তাদেরকে যে অধিকার দিয়েছে, জি, রাজ রানীর মানে যদি অধিকারগুলো বলতে যাই, তো আমি সেদিকে যাচ্ছি না। জি, পুরুষের যা দিয়েছে, আমি যখন ক্লাসে আমার ছাত্রীদেরকে ক্লাস নিলাম নারীর অধিকার নিয়ে, জি, একজন ছাত্রী হতবাক হয়ে এসে আমার দিকে তাকিয়ে বলল, স্যার তাহলে ইসলাম তো পুরুষকে কোনো অধিকার দেয়নি, বলতে গেলে অনেক ক্ষেত্রে আমরা বললাম যে না, তুমি যেটা বলছো এটা ঠিক, তোমাদেরকে এই অধিকারগুলো যে দিয়েছে এগুলো আমরা তাদেরকে জানতে দেয়নি। জি, দেখেন, তাকে
মানে শরীয়তের সীমা মেনে চাকরি করার অধিকারও দিয়েছে, আবার তার পয়সা তার অ্যাকাউন্টে থাকবে, খরচও করা লাগবে না। জি, পরিবারের জন্য তার কোনো দায়ভার নেই, খরচের দায়ভার নেই। এইভাবে আর কি, এইভাবে সব। এটা ছোট্ট একটা উদাহরণ দিলাম, একটা উদাহরণ। আমরা পর্দার কাছে ফিরে আসি আবার। জি, সেটা আল্লাহ বলছেন যে তোমাদের ঘরে থাকো, ওর মধ্যেই তোমাদের জন্য সম্মান আছে। জি, তো এছাড়াও এর সাথে তোমার চাকরি করলেও করতে পারবা। লিরিজাল নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। জি, তার সাথে শরীরের সাথে কন্ট্রাডিক্টরি যে নয়, মুহতারাম এমন একজন চাকরি কলার সে রয়েছে। করতে পারবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি সুমন বলছিলাম কুমিল্লা থেকে। জি, সুমন ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন ছিল, এটা আসলে পর্দার সাথে রিলেটেড না, একটু তালাকের, যে এক বৈঠকে 3 তালাক দিলে এইটার ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম আর কি, যেটা কয় তালাক হিসেবে গণ্য হবে, এটা রেফারেন্স একটু জানাইলে। মোহতারাম, আমরা কমন মাসালাটা বলবো। তালাকের বিষয়টা আসলে প্রেক্ষাপট জেনে আপনি স্থানীয় কোনো স্কলারের কাছ থেকে সরাসরি লিখিত মাসালা নেবেন, আমরা আপনার কমন জবাব দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, জি, তো ওটাই বলছিলাম। তো জি মোহতারাম। ইসলাম নারীদেরকে এই অধিকারটা দিয়েছে। মোহতারাম, ঘরে পর্দা আর কি, অর্থাৎ ঘরে ধরেন মামতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই থাকে, ভাবি থাকে, মামি থাকে, এদের সাথে পর্দাটা কিভাবে পরিপালন করা যায়, যে ঘরে নাই কিভাবে করবে? আপনারা তো পরিপালন করে আসছেন, আপনাদের জন্য এটা সহজ। ধরুন একটা ঘরে একটা ছেলে এখন নতুনভাবে ইসলামকে শিখলো, সে অ্যাডাল্ট, সে চাচ্ছে এখন তার ঘরে তার আব্বা আম্মাও দিন পরিপালন করে না, বড় ভাই ভাবিও পরিপালন করে না, বোন করে না, সে কিভাবে সেখানে পর্দাটা মেনটেন করবে? বড় কঠিন বিষয়। জি, ইসলাম সহজ, কিন্তু আমরা কঠিন করে ফেলেছি। জি, তো ওই জন্য বলছিলাম যে এই যে ঘরের কথা বলেছেন, জি, এখন আমরা গিয়ে দাঁড়ালো কোথায়? এই যে ছোট মানে আল হামু, এই হামুটা শব্দের অর্থ কিন্তু অনেকে করে, যখন হামুর শব্দ বলছে অল হামু, জি, পরিবারের মধ্যে হামু শব্দ, হামি হলো স্বামীর পক্ষের সব লোক যাদের সাথে স্ত্রীর দেখা দেয়া হারাম। জি, এটা ভাসুরও আসবে, দেবরও আসবে, কিন্তু আমাদের সমাজে দেবর শব্দ অনুবাদ করে বা দেবর শব্দ বলা হয়েছে। ভাসুরের সাথে জড়সড় হয়ে যাগুলো একটু চলে, দেবর তো হলো স্বামীর ছিতে, যেমন কি মানে আরও বেশি দেবর, এটা ছোটো ভাইয়ের মতো, এটাকে দেখতে হবে, লালন পালন করতে হবে। ভাইও ও স্বামীও মনে করে যে আমার ছোটো ভাই, তুমি একটু তার সাথে একটু ওইভাবে হয় নাকি এখন একটু। মোহতারাম, এখানে একজনের প্রশ্ন করছেন এর মধ্যে যে আমি জীবিত আছি, এই অবস্থায় আমার ছোট ভাইয়ের সাথে কি আমার স্ত্রীর পর্দা করতে হবে কিনা? আমি তো জীবিত আছি, আমার বউকে কি সে নিয়ে যেতে পারবে কিনা, বা আমি ভাই জীবিত অবস্থায় ছোট ভাইয়ের পর্দার বিধান প্রয়োজন কি? আসলে জীবিত হোক মৃত হোক, সর্ব অবস্থায় পর্দা করা ওয়াজিব, আর পর্দা লঙ্ঘন করা হারাম। জি, ভাই মরে গেলে, হ্যাঁ, ভাই মরে যাওয়ার পরে যদি ওই মহিলার জন্য, ওই মহিলা ইদ্যত শেষ করার পরে তারপরে যদি এই ভাই বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করে, তাহলে বিয়ের পরে এ কবুল করিলামের পরে তখন গিয়ে তার সাথে দেখা দিতে পারবে, কথা বলতে পারবে, স্ত্রী হওয়ার পরে। তো এখন যেটা বলছেন, সমস্যা দেখা দিয়েছে কোথায়? আজকে আমাদেরকে শুনতে হচ্ছে একটা ছোট্ট মেয়েকে, বোধহয় জিনেদাহের ঘটনা, আপনার মনে আছে কিনা? মাগুরা কল নিয়ে আসছে। জি, জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আর একটা প্রশ্ন আছে যে পর্দার ক্ষেত্রে দাদা শ্বশুর অথবা নানা শ্বশুর, এদের সামনে পর্দা কতটুকু করবে? জি, আমরা প্রশ্ন পেয়েছি, জবাব যাবো ইনশাল্লাহ। জি মোহতারাম, জিনেদাহের ঘটনা বলছিলেন। যে মাগুরের সম্ভবত ঘটনা, যে একটা ছোট্ট মেয়েকে 4 জন মিলে ধর্ষণ করেছে এবং তার লজ্জাস্থান ব্লেড দিয়ে কেটেছে। মেয়েটা মারা গিয়েছে, সারা দেশ কেঁদেছে, স্তব্ধ হয়ে গিয়েছে। কিন্তু স্তব্ধ হওয়ার আগে এই যে নরপশু, এই মেয়েটাকে এভাবে দর্শন করা হলো, এগুলোর জন্য তো আমাদের সমাজ দায়ী, আমাদের শিক্ষা ব্যবস্থা দায়ী, আমাদের কৃষ্টি দায়ী, কালচার দায়ী, পরিবার দায়ী, সবাই দায়ী। প্রত্যেককে যদি প্রত্যেকের মানে ওই ইসলামী বিধানটা বুঝিয়ে দেওয়া হতো, বোঝানো যেত, তাহলে কিন্তু আজকের সমাজের অবস্থা এমন হতো না। জাহেলি যুগের কথা আমরা বলি, কিন্তু জাহেলি যুগে আপনি এমন পাবেন না যে এই ধরনের ঘটনা জাহেলি যুগে ঘটেছে। জি, হ্যাঁ, আমাদের এই ওভারঅল
গোটা পৃথিবীতে এখন পৃথিবীকে জাহেলি যুগ বলা যাবে না। জাহেলি যুগ বলা যাবে না, এই জন্য নবী এসেছেন, নবীর পরে কোরআন সুন্নাহর আলোকে পৃথিবীর জন্য বিধান দেয়া হয়ে গিয়েছে। জি, এই জন্য ওই জাহিলি যুগ আমরা বলতে না পারলেও কিন্তু এমন এমন কর্মকাণ্ড হচ্ছে যেগুলো মানে কল্পনা করা যায় না। একটা ছোট্ট মেয়ে, তাকে তার লজ্জাস্থান ব্লেড দিয়ে কেটে বাবা ছেলে সহ তার সাথে তাকে ধর্ষণ করা হয়েছে। মানুষ কেঁদেছে, কিন্তু কাঁদলে কি হবে? প্রতিকার তো হয় না, প্রতিকার তো হয়নি, কিছু তো হয়নি, বিচার হয়নি, বিচার হয়নি, এবং এভাবে চলছেই। জি, আমি আজকেই বোধ হয়, এখন তো আধুনিক যুগ, সব কিছু মোবাইল খুললেই অনেক কিছু দেখা যায়। জি, দেবরের সাথে কি হলো, ভাবির কেমনে কি করছে, এই ধরনের একটা ঘটনা তো উঠালো, জি, উঠে আসছে। বিয়ে করেছে, বিয়ে করে চলে গেছে বিদেশে, ভাই আছে ঘরের মধ্যে, একাত্রে বসবাস করতেছে। এটা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে জি, যে ঠিক আছে, ভাইয়ের জায়গায় আমি আছি আর কি। পরিবারও যেন এটাকে সহজভাবে মেনে নিয়েছে, এগুলো তো স্বাভাবিক হয়ে গিয়েছে। মোহতারাম, এখানে প্রশ্ন হলো, বিধান আমরা যারা মেম্বার থেকে কথা বলি, ও আলোচনার টেবিলে কথা বলি, দার্স দেই, ক্লাসে কথা বলি, মিডিয়ায় কথা বলি, আমরা তো এই কথাগুলি বলছি না। আমরা পর্দার বিষয়গুলি, আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো, আমরা আলোচনা করছি না। সাধারণ মানুষকে তো পর্দা থেকে দূরে সরিয়ে রাখার জন্য গোটা সভ্যতা এখন পর্দার বিপক্ষে। জি, তাহলে আমাদের ভূমিকাটা কি হওয়া উচিত? আমরা তো এইটা ক্ষতির দিকটা আলোচনা করছি, কিন্তু কিভাবে পর্দায় আসবো, কিভাবে আমার পরিবারে পর্দা আসবে, এইটা আমাদের একটু আলোচনা আসা উচিত। এটা আমরা করা দরকার, এটা মানুষকে বোঝানো দরকার, পর্দার উপকারিতা বোঝানো দরকার, অপকারিতা বোঝানো দরকার। জি, এই দুটো হলে তাহলে মানে আরবের একজন শেখ বলছেন যে বিয়ের দিন, এই যে সেদিন তো স্বাভাবিক হয়ে গেছে। এটা যেমন কি সকলের জন্য এখন মানে হারামটা এখন একেবারে স্বাভাবিক হালালে পরিণত হয়েছে। মিনিমাম অপরাধবোধ এখন আর নাই। অপরাধবোধ এখন নাই। বিয়ের দিন এবার মানে ছেলে মেয়েকে বসায়, জি, মানে আপনার এভাবে মানে গণপ্রদর্শনী, গণপ্রদর্শনী, সুন্দর শব্দ ব্যবহার করেছেন। তো একজন আলেম বলেছে যে গণপ্রদর্শনীর সময় বা এভাবে যে হয়, এই যে ছেলের সামনে অন্যান্য মেয়েরা আসলো, কিন্তু সে যে মেয়েটাকে বিয়ে করলো, সে কথার কথা ধরে নেন যে একটু কানা অথবা একটু কালো। জি, কিন্তু অন্যান্য মেয়েরা যেভাবে আসে, আসার পরে তখন তার সামনে যখন একেবারে সমানে হয়ে যায়, তখন এই প্রথম বিসমিল্লাহ বলে তার চোখ ওখানে গিয়েছে, মনে মনে স্ত্রী সম্পর্কে ধারণা নেয়, আরে আমার দুর্ভাগ্য, আমি কালো একটা বউ ঘরে নিয়ে যাইতেছি, আর এই তো কত সুন্দর সুন্দর মেয়ে। শয়তান এই ফাঁকে ঢুকে পড়ে, শয়তান এভাবে ঢুকে পড়েছে। ফলে এই সমস্ত আমলগুলো আমরা যদি ওভাবে করি, একটা ছোট্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি। এই যে বিয়ের অনুষ্ঠান, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করা, ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা করা, এগুলো করলে এখন আপনাকে বলবে যে এরা এখনো সেকেলে রয়ে গিয়েছে, আমাদের মতো উদার হতে পারেনি। কিন্তু সেই উদারতা আমার মেয়ে, আরেকজনের মেয়ে, তার সেই শ্লীলতাহানি এবং অন্যান্য যত কিছু আছে, এবং এই যে ধর্ষণের কথা বলতেছেন, জেনা তো এখন কোনো অপরাধ না। এখন রাষ্ট্রীয় আইনি আমাদের রাষ্ট্রের কথাই বলি, জেনা কোনো অপরাধ নয়। অপরাধ কি? ধর্ষণ। ধর্ষণ কি? জোর করে তাকে ইয়ে করেছে। এটা হলে তাও গিয়ে সেখানে শেষ পর্যন্ত ওই যে কোনো বিচার নেই, বিচার কোনো কার্যকর হয় না। তো আল্লাহর কথা থেকে যত দূরে সরে যাচ্ছি, এগুলো যদি আমরা আমাদের বাস্তব জীবনে নিয়ে আসতে পারতাম, তাহলে হতো কি, মানুষের ইজ্জত, সম্মান, নারীদের অধিকার, নারীদের সম্মান, নারীদের ইজ্জত, এগুলোর আমরা এখন মানে হেফাজত হতো। ইসলাম নারীরকে শেল্টার দেওয়ার জন্য এসেছে। ইসলাম নারীকে মায়ের মর্যাদা করেছে। ইসলাম করেছেন মায়ের জাতি, স্নেহময়ী, মায়াময়ী। সেই নারী আজকে এখন স্লোগান দিতে পারে, আপনি পর্দার কথা গিয়ে বেশি বলতে পারবেন না রাস্তায়, কিন্তু ওটা পারে যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। তার অনেক শুকরিয়া। আমরা একটা প্রশ্নের জবাব দিয়ে বিরতিতে যাব। ভাই অনেকগুলো প্রশ্ন করেছেন, তার মধ্যে তিনি বলছেন, বাজারে যদি কোনো জিনিস 50 টাকা মূল্য হয়, কোনো দোকানে পাওয়া যায় না, ঘাটতি আছে, অন্য দোকানে আছে, তিনি এটা বুঝে এটার দাম রাখলেন আরও বেশি, 50, 60, 70, 100 বা ক্ষেত্র বিশেষ 200, সেক্ষেত্রে এই বিক্রেতার বিধান কি হবে? জালেম। আর এটা সুদের মধ্যে নেওয়া যাবে না, এটা জালেম। এই জুলুম থেকে বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসের মধ্যে এসেছে
তিনি এক সাহাবীকে দেখলেন যে তিনি বাজারে ওই অন্যান্য দোকানদারের চেয়ে আরও কম দামে বিক্রি করতেছে। জি। তো বললো যে তুমি অন্য দোকানদাররা তো এটা বিক্রি করতেছে, তুমি এত কমে, যে কি আল্লাহ সন্তুষ্টির জন্য? বলে যে হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি আরও কমাই দিয়েছি। তো এই জন্য আল্লাহ রাসূল তার জন্য দোয়া করেছেন, তার রিজিকের জন্য দোয়া করেছেন। এখন আমাদের অবস্থা হয়ে গেল এর বিপরীত। আমাদের একটা তো হলো এটা বললেন, এটা যে সম্পদ বাজারে নাই বলে আমার কাছে আছে, বাস এখন 50 টাকারটা 100 টাকা 150 টাকা করে দিলাম। এই সুযোগে মানুষকে বিপদে ফেলে। সমাজের বড় জালেমদের মধ্যে এটাও এক জালেম। জি। তো এই জুলুম, এটা মানুষের উপর জুলুম করতেছে। জি। অথচ হাদিসের মধ্যে যেটা এসেছে যে যে ব্যক্তি ব্যবসা বাণিজ্যের ব্যাপার, তো এটা বলছে যে ব্যবসার 9 ভাগের 1 ভাগ রিজিকের, 9 ভাগে রাখা হয়েছে ব্যবসার মধ্যে। ব্যবসাকে উৎসাহ দেওয়া হয়েছে, আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, কিন্তু সব কিছু সহজ করতে বলছে। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দাও, মানুষের জন্য কঠিন করো না। তাজিরুস সাদুকুল আমিন, সেখানে এই এর মধ্যে তো পড়ে না। আত-তাজির আস-সাদুকুল আমিন মা নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা, সত্যবাদী ব্যবসায়ী। এখন তো এই ব্যবসার মধ্যে সততা বলতে কিছু নেই। মানে যেটা 30 টাকা সেটা ধরে নিব যে 130, বলবে যে আমার কিনেই হলো 130, এখন আপনি যদি 5 টাকা বাড়াই দেন, কিনছে 30 টাকায়। মিথ্যার উপর সততা তো নেই, মিথ্যার উপর। তো এই জন্য আসলে এগুলোর মধ্যে কোনো বরকত হবে না, বরকত নেই। এই যে হাজার হাজার কোটি হালাল কি হবে তার এই ব্যবসাটা? সে যেখানে 50 টাকার মাল বাড়িয়ে দিচ্ছে বিপদে ফেলে মানুষকে, সেখানে কি তার এই ইনকামটাকে হালাল হবে? ইনকামটাকে হারাম বলবো না, এটা বলবো যে জালেম, এটা জালেম। জালেমের পরিণতি কি হবে? জালেমের পরিণতি যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে অন্ধকার হবে। তো আমরা বলবো না যে এটা বাকি যে যত টাকা বেশি নিয়েছে এটা হারাম, আমরা বলবো না। এটা জুলুম করেছে সে, পবিত্র না। হ্যাঁ, এই জুলুম করে সে টাকা নিয়েছে। তো এখন এটা তো সমাজে এগুলো স্বাভাবিক হয়ে গিয়েছে। জি। এবং অবস্থা এমন, এই যে কথায় মুরগি কিনতে গিয়েছে একজন, আমার এক মুরগি ব্যবসায়ী বলল যে আমি তো সব বুঝি, আমি ওই মুরগি ব্যবসায়ী। জি। আমার সাথে যারা আছে তারা বিক্রি করে কথায় 300 টাকা। জি। আমি কোনো অবস্থায় 320 টাকা নিচে দিতে পারি না, কারণ হলো আমি এটা মেপে দেই, এক বিন্দুও কম দেই না। জি। আর পরে আমাকে ওই বেশি বিক্রি করতে হয়, মানে বেশি দাম ঠিক রাখতে হয়, দাম ঠিক রাখতে হয়। আর অন্যরা বললো যে আমার কাছে আসেন আমি 300 টাকায় দিব, কিন্তু পিছনে ওই শর্ট করে চুম্বকের মতো একটা কিছু লাগাই দিল, 2.5 কেজি করে দিল 3 কেজি। তো আমার কথা হচ্ছে এটা বুঝারের জন্য যে এই যে প্রতারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার মনিটরিং করেছেন, তিনি রাষ্ট্রপ্রধান, বাজারে গিয়েছেন, এটা তার অধিকার। গিয়ে খাদ্যের স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে, হাতে ভিজা অনুভব করেছেন। তো বললো যে কি হলো তোমার এই খাদ্যের? উপরে একরকম ভিতরে একরকম। ইয়া রাসূলুল্লাহ আসাবাতুস সামা, এখানে ওই মানে বৃষ্টি লেগেছে, বৃষ্টির পানি লেগেছে। তো বললো যে ওইটাই তো উপরে রাখবে। এইটা বলছে মান গাসসানা ফালাইসা মিন্না, যারা প্রতারণা করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত। সুন্দর, আমার সমাধান বলে আগে যেটা বলছেন যে এই ব্যক্তি জুলুম করলো, এর জন্য এই মানে আল্লাহ রাসূলের এই যে সতর্ক করেছেন, ফালাইসা মিন্না, ওস্তাদ এখানে তো আমাদের দলেরই কেউ না, তার শাস্তি হবে, আযাব হবে, কাফের হয়ে যাবে তা বলে না, বললো যে আমাদেরই কেউ না, আমাদের কেউ না, মানে তার মুসলিম পরিচয়ই ভ্যানিশ হয়ে যাবে। এই জন্য আমরা তাকে বেঈমান বলবো না, মানে তার সে রাসূলের উম্মতের মানে তালিকা থেকে কাটা পড়বে বলতে ওই তো মানে যে উম্মত রাসূলের দাবি, যে উম্মত ইসলামের দাবি, সে উম্মতের মতো না সে। মোহতারাম, অনেক শুকরিয়া। আমাদের একটু বিরতি দেওয়ার সময় হলো। সম্মানিত দর্শক শ্রোতা, শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা। চলুন আমরা একটু বিরতিতে যাচ্ছি, আশা করছি ফিরে এসে আমাদের সাথে আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ। ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসায়। আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলির সমাধানের জন্য স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন বরেণ্য আলেমে দ্বীন উস্তাদুল আসাতিজা ফজিলতুল শেখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ।
উস্তাদ, আমাদের ভাইদের বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে আছে যারা লাইভে প্রশ্ন করেছেন। ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে মাঝে মধ্যে সালাত ছেড়ে দিলে সে কি কাফের হবে কিনা? হ্যাঁ, এখন কথা আছে, উনি বলছে যে মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। ছেড়ে দেওয়া মানে পড়ে আবার মাঝে মাঝে ছেড়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছেন সালাত দিয়ে। জি। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, বাইনাহুম মানে বাইনাল কাফের, জি। আমাদের মাঝে কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয় হচ্ছে সালাত। ওয়ামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কাফের হয়ে গেল, সহিহ হাদিস। জি। এখন যখন সে সালাত ধরলো, আলহামদুলিল্লাহ আমরা বলবো যে মুমিন। মুমিন। তওবা করে এই সালাত ধরে তারপর আর ছাড়ার জন্য তাকে বলবো যে ভাই আপনি নামাজ ছাড়বেন না। আবার যদি ছেড়ে দেন, কেন ছাড়বে? নামাজ ছাড়ার কোনো তো সুযোগ নেই। জি। নামাজ অসুস্থ অবস্থায় সালাত আদায় করতে হবে, হুঁশ থাকলেই সালাত, হুঁশ থাকলে সালাত আদায় করতে হবে। হ্যাঁ, তার এমন কোনো ঘটনা যদি হয় হুঁশ টুস ছিল না, তো ওনার কথা এটা বোঝায় নেই, মানে এই ব্যক্তি মাঝে মধ্যে পড়ে খামখেয়ালি। এই খামখেয়ালি হলে আল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন, মানে কাফেরদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে যখন ভীতি প্রদর্শন করা হয় এরা মুখ ফিরিয়ে রাখে। তো এর সালাতের অবস্থা হইলো, আচ্ছা এখন মনে চাইছে পড়লাম, জি, তারপরও আমরা বলবো যখন সে আল্লাহকে সেজদা করলো, ধরে নিলাম যে আল্লাহ তাওহীদে বিশ্বাস করে আল্লাহকে সেজদা করছে, এখন ঈমানের গণ্ডিতে ফিরে আসছে, আর কখনো কুফরিতে যেন ফিরে না যায়। আর যখন সে ছেড়ে দিবে আবার, তাহলে ছেড়ে দিলে অধিকাংশ আহলে ইলম বলছে এই ব্যক্তি এই যখন ছেড়ে দেওয়া অবস্থায় কুফরির উপরে থাকবে। তখন আল্লাহ তাআলা তার শেষ কী করবে আমরা জানি না। এই জন্য তাকে বলবো, ভাই যে যার কথা বলেছেন তাকে বলবো, ভাই সালাতটা আদায় করুন, সালাতটা আদায় করুন, এটাই আমরা বলবো। কিন্তু যদি এভাবে মাঝে মধ্যে আদায় করে মাঝে মধ্যেও করে না, তাহলে আর কাফের আর মানে ঈমান আর কাফেরের মাঝখানে সে তার অবস্থান থাকবে। আল্লাহ তার শেষ পরিণতি কি হয় আল্লাহ ভালো জানেন। মোহতারাম, অনেক শুকরিয়া। ভাইয়ের আর শাহিন ভাই তিনি প্রশ্ন করেছিলেন যে বাবার সৎ মেয়েকে বিয়ে করা যাবে কিনা? না, বাবার সৎ মেয়েকে আপনি বিয়ে করবেন, বাবার সৎ মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন না। আপনার জন্য যেহেতু আপনার বাবার আরেক ঘরের মেয়ে আর কি, জি, সৎ বোন। জি, বাবার সৎ মেয়ে মানে আপনার সৎ বোন না, হারাম। আপনার সৎ বোনকে বিয়ে করা হারাম। অনেক শুকরিয়া মোহতারাম। ভাইয়ের আর একটা প্রশ্ন ছিল, ভিতরের সালাতের একটা দোয়া তিনি উল্লেখ করেছেন, যেটা জমার সিগা আর ওয়াহিদের সিগা, সমাধানটা আপনি দিয়ে দিয়েছেন সমাধান। সেটা হচ্ছে উনি বলছেন যে আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত। আপনি যখন একা নামাজ পড়তেছেন তো আপনি শব্দটা বলেও দিয়েছেন, আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত। নি বলতেছি, আপনি একা। আল্লাহুম্মা ইহদিনি, আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। আর বলছেন বাইতুল্লাহতে, আপনি বাইতুল্লাহ যাওয়া দরকার নেই। আমরা যদি আমাদের দেশে যে আমরা তো জোরে এই বেতের সালাতের দোয়াটা পড়ি না, তো তখন তো অনেক, তখন ইমাম বলে যে আল্লাহুম্মা ইহদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা, না মানে আমাদেরকে, আমাদের সকলকে। তো এখন স্বাভাবিক ব্যাপার, একা যদি আমি নামাজে দাঁড়াই তাহলে তো আমি আমাদের সকলকে বলবো না, আল্লাহ আমি ওই এভাবে বলবো আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত। আর যখন আমার পেছনে অনেকেই, আমরা রমজানে যখন এই সালাতটা আদায় করি, কিছু কিছু মসজিদে আসে আলহামদুলিল্লাহ, সেখানে ইমাম জোরে দোয়া করেন, তো বাইতুল্লাহতে চলে যাই আপনাকে নিয়ে, আমাদের ভাইকে নিয়ে। বাইতুল্লাহ তো স্বাভাবিক, ইমাম সাহেব দোয়া করেন, জোরে করেন, মাইকে করেন, তখন সমস্ত মুসল্লিকে মিলিয়ে নেয়। মিলিয়ে নিলে হলো আমাকে, তাহলে উনি একজনের জন্য বলতে পারেন না, এই জন্য তখন তিনি বলেন আল্লাহুম্মা ইহদিনা ফিমান হাদাইত। আল্লাহ আমাদের সাথে যতজন আমরা হাত উঠেছি আমাদের সকলকে আপনি মাফ করে দেন, আমাদেরকে হেদায়েত দান করেন। এই হলো পার্থক্য। এখানে যদি ইমাম সাহেব বা কেউ একা সালাত আদায় করেন, সেও তো সবার জন্য দোয়া করতে পারে, আল্লাহুম্মা ইহদিনা ফিমান, ওইটাও বলতে পারবে, অসুবিধা নেই। আমার ভাই যে প্রশ্ন করেছেন যে নি বলা না বলা দুটোই আমার জন্য সহিহ, অবশ্যই, কিন্তু আমি না বললে বরং একটু বেশি সওয়াব হবে। আমি সবাইকে আমার দোয়ায় মিলিয়ে নিলাম, হইতে পারে। প্রিয় ভাই, আপনি আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। দোয়াতে সকলকে শামিল করা এটাই অধিকতর কল্যাণকর। আর একা দোয়া করলে নিজের জন্য আপনি দোয়া করতেই পারেন, সবার জন্য দোয়া করলে কিছু কিছু দোয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জমার সিগে আল্লাহ সবাইকে শামিল করে দিয়েছেন।
কাজে আমরা সেটা করতে পারি, এটা সওয়াব বেশি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ রব্বানা ওয়াকিনা আতিনা, জি এটা তো পড়তেছেন আপনি একা, হে আল্লাহ আমাদেরকে, জি তখন আপনি অন্য মুসলিমকে সাথে নিয়ে নিলেন, আপনার পরিবারের সকলকে সাথে নিলেন, এটাই উত্তম, ভালো। রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, এখানে আবার হ্যাঁ, এখানে আবার নিজকে রব্বিক ফিরলি, আমাকে মাফ করে দেন, মানে দুটের সুযোগ আছে। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, সেখানে আবার সবাইকে শামিল করা হয়েছে। জি জি, ইয়াউমা ইয়াকুমুল হিসাব। জি ভাই, আশা করছি আপনি আপনার বিস্তারিত দলিল সহ প্রশ্নের জবাব পেয়েছেন ইনশাআল্লাহ। মোহতারাম, আরেকটা প্রশ্ন ছিল যে সুমন ভাই তিনি প্রশ্ন করেছেন যে একসাথে 3 তালাক, তো আমরা এইভাবে না দিয়ে তালাকের বিধানটা আমরা আমি কখনোই তালাকের হতো আমি দেই না। জি, আমরা বিধানটা বলব। জাযাকাল্লাহ খাইরান, আপনি ওনাকে মূল কথা বলে দিয়েছেন, সেটা হচ্ছে এক বৈঠকে 3 তালাক দিলে তালাক হবে কি হবে, কি বিষয়টা কি হবে। পৃথিবীর সিংহভাগ ওলামায়ে কেরাম বলছে 3 তালাকে হয়ে যাবে। এটার উপরে সৌদি আরবের ফতোয়া বিভাগ এবং ওলামা পরিষদ, সর্বোচ্চ 7 জন নিয়ে একটা ওলামা পরিষদ থাকে ওনাদের। জি, সেই ওলামা পরিষদ থেকে পক্ষ থেকে একটা বইও বের করা হয়েছে এই শব্দের উপরে, জি, এক বৈঠকে 3 তালাক দিলে তালাক হবে কিনা। জি, পৃথিবীতে এই পর্যন্ত ইসলামিক স্কলার যতজনের যত কথা বলছে সব কিছু এনে শেষ পর্যন্ত কনক্লুশন টেনেছেন এইভাবে, ওনারা একটা কনক্লুশন দিয়েছেন এভাবে যে 3 তালাকে হয়ে যাবে। কিন্তু মাঝখানে ইমাম ইবনে তাইমিয়ার একটা কথা নিয়ে এসেছেন, যে ইমাম ইবনে তাইমিয়া বলেছেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মত এই ব্যাপারে করেছেন, এই পক্ষে ছিলেন এই মতের, যে এক বৈঠকে যদি 3 তালাক দেওয়া হয়ে যায় তাহলে সেই 3 তালাক 1 তালাক হিসাবে পরিগণিত হবে, গণ্য হবে। তো এখন আমাদের বাংলাদেশও আহলে ইলমদের মধ্যে অনেকে ইবনে তাইমিয়ার কথাকে প্রাধান্য দিয়ে বা ইবনে তাইমিয়ার কথাটাকে ধরে ওনারা বলেন যে এক বৈঠকে যদি 3 তালাক দেয় তাহলে সেটা 1 তালাকে পরিণত হবে। আর সিংহভাগ ওলামায়ে কেরাম বলেন যে না 3 তালাক হয়ে যাবে। ফলে আমরা এখানে কোনো ফতোয়া দিলাম না, আমি নীতি বলে দিলাম। জি, আমরা মূল নীতি বলে দিলাম, উসুল বলে দিলাম, উসুল বলে দিলাম। আপনি মূল কথা বলছেন যে আমাদের এটা ফতোয়া নয়। আপনার দায়িত্ব হলো আপনি কি বলেছেন, কেমনে বলেছেন, কিভাবে বলেছেন, কি পরিস্থিতি, এটা লিখে আপনার এলাকায় যিনি মুফতি বা আপনার এলাকায় আপনার বিশ্বস্ত আলেম, বিশ্বস্ত মানে নির্ভরযোগ্য আলেম, ওনার কাছে গিয়ে আপনি এটা লিখিত দিবেন, উনি ফতোয়া দিবেন। আমাদেরটা ফতোয়া নয়, আমরা বিধান বলে দিলাম। শুকরিয়া ওস্তাদ, জীবন ঘনিষ্ঠ বিষয় কিন্তু অনেক স্পর্শকাতর বিষয়, না জেনে আমরা বিস্তারিত বলা আমাদের রাইট নেই, এটা উচিত না। কারণ হলো আমি এখানে উনি কি বলছে আমি কি বলছি, একটা সংসার ওনাদের আসলে তালাক হয়নি, আমি বললাম তালাক হয়ে গেল, তাইলে একটা সংসার ভেঙে দিলাম। আবার তালাক হয়ে গিয়েছে, আমি বললাম যে হয়নি, তাইলে জেনা হয়ে গেল, দুজনকে মিলিয়ে দিলাম। ওনারা জেনা করবে, এটার সমস্ত দায়িত্ব আসবে যিনি কথা বলতেছেন তার উপরে। এটা মিডিয়াতে এভাবে বলা উচিত না। মোহতারাম, অনেক শুকরিয়া। ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন এক বোন, যে জান্নাতে ছেলেদেরকে হুরাইন দেওয়া হবে, স্ত্রী দেওয়া হবে, মেয়েদের জন্য আমরা যারা মেয়ে আছি আমাদের কি পুরস্কারের ব্যবস্থা? আপনি নেত্রী হয়ে যাবেন সেখানে আপনার আনন্দের সীমা থাকবে না। মানে হুরাইনদের তিনি রানী হবেন, তিনি ওনাদের নেত্রী হবেন। এবং আপনার স্বামী, যদি আল্লাহ আপনাকে আর আপনার স্বামীকে দুজনের নেককার হন, আগে জান্নাতে যাওয়ার চেষ্টা করেন। হুরাইন স্বামীকে দেবে, ওখানে গিয়ে দেখবেন যে আপনি আপনার স্বামী নিয়েই যথেষ্ট, আর আপনি তখন হুরাইনদের আপনি নেত্রী হয়ে যাবেন। সেটা নিয়ে আপনার মানে ওখানে আপনি এক কথায় মানে আপনি যে নেয়ামত ভোগ করবেন এগুলি ভাবার না হেওয়ালা, জি, মানে অন্যদিকে থাকা ওই চিন্তা আপনার মাথায় আসবে না যে আমার স্বামীর কেন এত হুরাইন, আমার দুনিয়াবি যে চিন্তা এখন আসছে সেটা বিশুদ্ধ চিন্তা রূপান্তরিত হবে। এই জন্য ওগুলা চিন্তা করবেন না, চিন্তা করেন যে আল্লাহ আমি আর আমার স্বামী আমরা দুজন যেন এক হাতে জান্নাতে যেতে পারি, থাকতে পারি। আমিন। জি প্রিয় বোন, এইটা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন এবং আমার মনে হয় আমাদের সমাজের তরুণী মা বোনদের সবারই এই প্রশ্নটা, আপনার প্রশ্নটা আশা করছি মোহতারামের জবাবের মধ্য দিয়ে আপনারা সমাধান পেয়েছেন। ফিল জান্নাতে হুম ওয়া আজওয়াজুহুম ফিল জান্নাতি ইউহবারুন, জি, কোন সবের আয়াত। জি, তো এই যে মিলিয়ে নিল যদি নেককার স্বামী স্ত্রী হয়ে যায়, একটু ব্যাখ্যা করুন মোহতারাম। হ্যাঁ, সেটা যে বলছে যে তারা এবং তাদের স্ত্রীরা যদি দুজনে নেককার হয় তাহলে জান্নাতে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে। আলহামদুলিল্লাহ। তাতে আমরা বুঝলাম যে
যদি স্ত্রী জান্নাতি হন, এখন স্ত্রীর কাজ হলো জান্নাতি হওয়া, জান্নাতি হলে হুরাইন যে থাকবেন তাদের তিনি নেত্রী হবেন, অর্থাৎ তিনি সেখানে রানী হবেন। যদি পুরুষ রাজা হয় তিনি সেখানে রানীর মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আরেক ভাই প্রশ্ন করছেন যে দাদা শ্বশুর নানা শ্বশুরের সাথে পর্দার বিধান কি? মোহতারাম, এখানে একটা মজার বিষয় হলো আমাদের দেশে দাদাকে ভাই বলে, ভাই বলে নাতনিকে বোন বলে, অর্থাৎ এখানে ভাই বোনের একটা সম্পর্ক গেঁথে দেওয়া হয়। এখানে ইসলামের বিধান কি, পর্দার বিধান কি, ইসলামের বিধান কি? এই কথা বলে মূলত তারা পর্দাহীনতার দিকে ধাবিত হচ্ছে। নানা কয় আপনার বিয়ের ব্যাপারে তো আমি এইভাবে বলে, এগুলো মেয়েকে এভাবে বলবেন যে আপনাকে বিয়ে করব। দাদা যেমন হারাম, বাবা যেমন হারাম, দাদা তেমনই হারাম। জি, অতএব দাদা বাবা যেমন মেয়ের সাথে যতটুকু কথা বলার মাপকাঠি যতটুকু যেতে পারবে, ঠিক দাদাও নাতনির সাথে ওইভাবে অতটুকু যেতে। আমাদের মুসলিম সমাজে এটা কিভাবে আসলো? এই গোমরাহিটা আমাদের আলেম সমাজ থেকে শুরু করে সবার মধ্যে আছে। এই গোমরাহিগুলো এসেছে অপসংস্কৃতি থেকে, আর আমরা হিন্দুয়ানি সংস্কৃতি থেকে আমরা না জানার কারণে, আমাদের জ্ঞানের পরিধি স্বল্পতার কারণে আমরা এই অবস্থা গিয়েছি। অতএব আমার মেয়েকে আমি যেভাবে স্নেহ করতে পারবো, আমার নাতনিকে ওইভাবে স্নেহ করবো। অর্থাৎ দাদা তার নাতনিকে বিয়ে করতে পারছেন না, চূড়ান্ত কথা। তাহলে তিনি কোনোভাবেই তার সাথে কি বলে অশালীন সম্পর্ক এবং অশালীন কথা যে আপনাকে তো আপনি বড় হন, আপনাকে বিয়ে শাদী করবো বা আমরা পছন্দ লাগে, আপনি কি আপনার মেয়েকে এটা বলতে পারবেন না? কখনো না। কিন্তু আমাদের না জানার কারণে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে সমাজে এগুলো ছড়িয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আগে ওলামায়ে কেরামদের মধ্য দিয়ে এই কথাগুলি আলোচনা খুব কম আসে। আমরা মিম্বার থেকে এই কথাগুলি ওলামায়ে কেরামদেরকে সবিনয় অনুরোধ করব, পর্দা এবং পর্দার ভিতরে এই ছোট ছোট মাসালাগুলি যেন বেশি করে আলোচনা করেন। তাহলে পরিবারে পর্দার কথা আসলেই সমাজ স্টেবল হয়ে যাবে। সমাজে এখন যে বিশৃঙ্খলতা হচ্ছে যুবক যুবতীদের মধ্যে, শুধু পর্দাহীনতার কারণে ধর্ষণ বেড়ে গেছে। কিন্তু গোটা পৃথিবীটা জাহেলিয়াতের মধ্যে ডুবে আছে, গোটা দেশ সমাজ। এই যে বিপর্যয় চলছে সমাজের উপরে, এই যে আপনার মহিলাদের উপর যে নির্যাতন চলছে বেড়ে গেছে, সেখানে গিয়ে মহিলারা আরও খোলামেলা হতে চায়। আহারে, ইসলাম তাদেরকে চাচ্ছে রানীর আসনে বসানোর জন্য। সেখান থেকে এসে বলতেছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা বিশেষ করে ইসলামের দুশমন, মানবতার দুশমন, তারা এগুলো ছড়াচ্ছে যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। তো দেহ তোমার, সিদ্ধান্ত আমার, তুমি কি আত্মহত্যা করতে পারবে নাকি? তুমি আমার দেহ, আমি সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে, রশি একটা আইনে আমি গলায় ফাঁসি দিয়ে মরে যাবো। হ্যাঁ, আমি চাইলে আমি কোনো কাপড় চোপড় ছাড়া চলাফেরা করবো। তো সেটাই বলছি আর কি। এইগুলা সম্পূর্ণ ইসলামের দুশমনরা মাথায় ঢুকে দিয়েছে। যাদের পারিবারিক স্ট্রাকচার এখন আর নাই, তারাও চায় যে সবাইটা ভেঙে যায় কিনা এমন না। ইউরোপিয়ানদের পারিবারিক স্ট্রাকচার এখন আর নেই, যে এটা নেই, সেই শেষ, ভেঙে গিয়েছে। তো এখন চাইলে আমাদেরকেও তাদের মতো করে নেওয়ার জন্য। মোহতারাম, অনেক শুকরিয়া। এক ভাই প্রশ্ন করেছেন, পান্না ভাই, তিনি বলছেন যে আমি তার কথা অনুযায়ী যে তিনি গত রাতে খারাপ স্বপ্ন দেখেছেন। খারাপ স্বপ্ন দেখার পরে হাদিস অনুযায়ী করণীয় কি ওনার জানা ছিল, কিন্তু করতে মনে নেই, করেন নাই। কিন্তু উনি ভীতিকর স্বপ্ন দেখেছেন, এখন ওনার করণীয় কি? আপনি সর্বপ্রথম নিজের তাবির নিজে করে ফেললেন। আপনি হয়তো ভালো স্বপ্ন দেখেছেন, কিন্তু এটাকে আপনি নিয়ে গেছেন যে আমি খারাপ স্বপ্ন দেখেছি। কেমন? তো এই জন্য স্বপ্ন নিজে না জানলে, যদি খারাপ স্বপ্ন হয়, এখন আমরা তো উনি বলে নাই, আর আমরা স্বপ্নের তাবিরও এখান থেকে করবো না। স্বপ্নের তাবির অন্য নিকট থেকে আপনি বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু কোনো বিষয় আছে স্বপ্ন আপনি শুনতে মনে হয় যেন খারাপ, আসলে কিন্তু এটা খুব ভালো স্বপ্ন দেখেছেন। যেমন একজন আমি একটা স্বপ্নের কথা বলি, উনি ভালো করে বুঝবেন। এক মহিলা দেখলেন যে শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন তিনি উলঙ্গ বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। উনি কিন্তু মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। তো ওনার কাছে ভদ্রমহিলা ফোন দিল
যে আমি আপনাকে এভাবে দেখেছি বাইতুল্লাহ আপনি উলঙ্গ তওয়াফ করতেছেন। তখন তিনি কেঁদে দিয়েছেন, এটুকু মানে পড়েছি আর কি। জি তিনি কান্না শুরু করছেন আল্লাহ শুকরিয়া স্বরূপ। শুকরিয়া স্বরূপ কি? তাইলে ওনার হজ কবুল হয়েছে। আল্লাহু আকবার। সেটা হচ্ছে এই যে উনি বুঝতে পেরেছেন, যেহেতু উনি ওই মাফের লোক, জি যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কাইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। পোশাক ছাড়া যেহেতু দেখেছেন, যে ব্যক্তি হজ করতে গিয়ে অশ্লীল কর্মকাণ্ড করলো না, জি ওয়ালাম ইয়াফসুক ফাসিক কোনো কাজ করলো না, হজ থেকে নিষ্পাপ হয়ে ফিরে আসবে, তার মা তাকে যেভাবে ভূমিষ্ঠ করেছে, তো মা ভূমিষ্ঠ করার সময় তো গায়ের কাপড় চোপড় ছিল না, তিনি তখন স্বপ্নের অর্থ বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, উনি তো ওই মাপের লোক। তো উনি কান্না শুরু করছেন আল্লাহ শুকরিয়া স্বরূপ। এখন আপনি তো যদি মনে করেন কথার কথা বাইতুল্লাহ উলঙ্গ তওয়াফ করা, এটা হলো আপনার কাছে বললেন যে আহারে আল্লাহর ঘর নাউজুবিল্লাহ কি দেখলাম, কিন্তু উনি কেঁদেছেন আল্লাহ শুকরিয়া স্বরূপ যে আল্লাহ বোধ আমার হজ কবুল করেছে। এখন বুঝতে হবে। এই জন্য আপনি নিজের হজ, আমি খারাপ স্বপ্ন দেখছি, এখন করা কি হলে আমরা বলবো যে যদি স্বপ্ন খারাপই হয়ে থাকে তো আল্লাহর কাছে ইস্তেগফার করেন। যদি কারো ঋণী থেকে থাকেন বা কারোর সাথে সম্পৃক্ত স্বপ্ন, কারোর উপর জুলুম করে থাকেন, বান্দার হক নষ্ট হয়ে থাকে, তাহলে সেগুলো দিয়ে দেন, এভাবে করতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। জি, অনেক শুকরিয়া। মোহতারাম বোন প্রশ্ন করেছেন যে মেয়েদের হাজব্যান্ডকে দেখানোর জন্য তিনি কি তার চুলকে ছোট করতে পারবেন কিনা বা স্টাইল করে কাটতে পারবেন কিনা? স্টাইল যদি হাজব্যান্ডের জন্য হয়, জি, সেটা এক কথা, কিন্তু আসলে আজকাল তো হচ্ছে কথা সত্য মতলব খারাপ। জি, সেটা হচ্ছে স্বামীর সামনে ভালো শাড়িটাও পরে না, যে শাড়ি আসলে উচিত হলেও ভালো শাড়ি কিনেছে স্বামীর সামনে পরবে। জি, আমার ছাত্রী, এটা বাস্তবতা বললে মানুষ বুঝতে সহজ হয়। জি, আমি পড়াইতে হঠাৎ করে ক্লাসে ইউনিভার্সিটিতে একদিন আমার একটা ছাত্রী কেঁদে ফেলেছে। তাকে বললাম যে কী হয়েছে বলো, তো বললো যে আমার হাজব্যান্ড আমার জন্য 4000 টাকা দিয়ে একটা কাপড় এনেছে। জি, তো এনেছে, আমি একটা বিয়েতে যাব, আমি কাপড়টা পরেছি, জি, উপরে বোরকা পরেছি। আমার স্বামী আমার বললো, আমি 4000 টাকা দিয়ে কাপড় দিয়েছি, তুমি বোরকা পরতেছো এটার উপরে, তোমার জন্য আমি এই জন্য কাপড় কিনছি নাকি? জি, তো বললো যে আমি বেপর্দা হবো কীভাবে, মেয়েটা ভালো, জি, নেককার দিনদার, আল্লাহু আকবার। আমি তখন অভিভূত হয়েছি। স্বামী বললো যে না, তাহলে তুমি যদি বোরকা পরো তাহলে যেতে পারবে না। দেখেন আমাদের রুচি কোথায় গেছে। অথচ স্বামীর দরকার ছিল যে আমি 4000 টাকা দিয়ে কাপড় কিনে দিয়েছি, তুমি আমার সাথে প্রত্যেক দিন আমার কাছে আসার সময় এটা পরে আসবা, সাজুগুজু করে আসবা। এটা না বলে স্বামী নিজে বলতেছে যে বাইরে পরপুরুষকে তার স্ত্রীকে দেখানোর জন্য 4500 টাকার শাড়ি পরাই দিয়ে তারপরে শোপিস মানুষকে দেখাবো যে এইটা হলো আমার স্ত্রী। তো এগুলো মানে আমাদের রুচিটা গেছে কোথায়? অথচ তখন তো সে তার স্ত্রীকে ধন্যবাদ কি ধন্যবাদ দেওয়া দরকার ছিল যে আমি এত সৌভাগ্যবান একজন নেককার স্ত্রী পেয়েছি যে আমার কাছে এই সুন্দর শাড়ি পরে সাজুগুজু করে আসে, যা ইসলামের নির্দেশ। জি, আর অন্যখানে যাওয়ার সময় বোরকা পরেছে, শুকরিয়া যেখানে আদায় করা দরকার ছিল সেখানে তারপর তাদের শেষ পর্যন্ত যাওয়াই হয়নি। আমি একবার বাস্তব কাহিনী এই জন্য বললাম, আমাদের দর্শকরা বুঝতে সুবিধা হবে। আরে ভাই, আপনার স্ত্রীকে আপনি গহনা দিয়েছেন, হার দিয়েছেন, স্বর্ণ অলংকার দিয়েছেন, ওগুলো পরে আপনার স্ত্রী আপনার কাছে আসবে। দুজনের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা। সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা তিনি এক কথা যে আয়াতটা বলেছেন, অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। জি, চিন্তাশীলদের জন্য কি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, প্রেম প্রীতি সৃষ্টি করেছেন। জি, তো এই জন্য আমি আমার ওই স্লোগান এটা বলি, কোথাও আমি বিয়ে পড়ালে এই আয়াতটা পড়ে আমি তখন বলি, বিয়ে করে প্রেম করো, প্রেম করে বিয়ে করো না। প্রেম করে বিয়ে হারাম, বিয়ে করে প্রেম করা এটা হলো ইবাদত। আল্লাহ তাআলা কোন সময় বলছেন সূরা রুম 21 নম্বর আয়াত। তো ওই ভদ্রলোকের তো তার স্ত্রীর প্রতি আর সন্তুষ্ট হয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের বিয়েতে যাওয়া হয়নি। বলছে না, তুমি যদি বোরকা পরো তাহলে আমি তোমাকে নেব না। আমাদের চিন্তার জগৎটাই পরিবর্তন হয়ে গেছে, শিক্ষা, পারিপার্শ্বিকতার কারণে, সবকিছুর কারণে আমরা এভাবে হয়ে গেছি। আল্লাহ মুসলমানদেরকে, আল্লাহুম্মা রুদ্দাল মুসলিমিনা ইলাল ইসলামে রাদ্দান জামিলা, আল্লাহ মুসলমানদেরকে আপনি সুন্দরভাবে ইসলামের দিকে ফিরিয়ে দেন। আমরা যদি
ইসলামের দিকে ফিরে আসতে পারি, আমরা যদি পড়ুয়া জাতি লেখাপড়া করে ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে উম্মাত ইকরা আযাফাত আনিল কিরাআ ফাখাসিরাতিল কিয়াদা, পড়ুয়া জাতি পড়া বাদ দিয়েছে, নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়ে গিয়েছে। আজ আমরা গোলামে পরিণত হয়েছি। বিলাম সে কানু মুলুকান ফি মানাজিলিহিম ওয়াল ইয়াওমা হুম ফি বিলাদিল কুফরি উবদানু। গতকাল যারা রাজ সিংহাসনে বসা ছিল তারা আজ কাফেরদের হাতে বন্দী। গোটা দুনিয়াটাকে কাফেররা বন্দী করে ফেলেছে। মোহতারাম, আমাদের ফেসবুকে কটা প্রশ্ন আছে, আমরা একটু জবাবে যাব। মোহাম্মদ শাহিন আলম বাবু, আসসালামু আলাইকুম। সন্তান থাকলে অথবা সন্তান না থাকলে, স্ত্রী মারা গেলে স্ত্রীর নামে কোনো সম্পদ থাকলে স্বামী কতটুকু পাবে স্ত্রীর সম্পদ জানতে চাই। আবার একটু শোনাই। সন্তান না থাকলে, স্ত্রী মারা গেলে স্ত্রীর নামে কোনো সম্পদ থাকলে স্বামী কতটুকু পাবে স্ত্রীর সম্পদ জানতে চাই। স্ত্রী মারা গেছে, স্ত্রীর এখন কে কে আছে? স্বামী আছে, জি, ছেলে সন্তান নাই, এই তো কথা। তাহলে ওই সম্পদের 4 ভাগে 2 ভাগ, মানে অর্ধেক পেয়ে যাবে স্বামী। জি, স্বামী অর্ধেক পেয়ে যাবে। আর যদি ছেলে মেয়ে থাকতো তাহলে স্বামী 4 ভাগের 1 ভাগ পাইতো। জি, এখন যেহেতু স্ত্রী মারা গিয়েছে, সম্পদ এই রেখে গিয়েছে, এখন স্ত্রীর কে কে আছে, মা আছে, মুখ আছে, কিন্তু ছেলে মেয়ে না থাকার কারণে স্বামী অর্ধেক সম্পদ পেয়ে যাবে। মোহতারাম, অনেক শুকরিয়া। আমরা দ্রুত একটু যাব। আরেক ভাই প্রশ্ন করেছেন যে একদিন জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে আবু বকরের নিকটে এসে জিজ্ঞাসা করলেন, বলুন তো জিবরাইল এখন কোথায় আছেন? তখন আবু বকর মোরাকাবার মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামকে খুঁজতে লাগলেন। আসমান, জমিন, আরশ, কুরসি, সিদরাতুল মুনতাহা কোথাও না পেয়ে তিনি বললেন, আপনিই জিবরাইল। এই কাহিনী কোরআন, হাদিস ও ইতিহাসের আলোকে সত্য কিনা? না, এগুলো কোনোদিন শুনিও নাই। এগুলো কোরআন হাদিসের কথা নয়, এগুলো বাজারের কথা বলেই আমি মনে করি। এই ভাইয়ের আরেকটা প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণের পর কিছু বালু বেঁচে যায়, কেউ কেউ বলে পাথর বেঁচে যায়। তখন আল্লাহ তাআলা তাকে বলেন, তুমি একটি পাহাড়ে উঠো, এ বালু পাথর ছিটিয়ে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। আল্লাহর কুদরতে সেগুলি পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়লো। পৃথিবীর যে স্থানে এই বালুকণা পড়েছে, কিয়ামতের আগে সেই কোনো না কোনো একদিন সেখানে মসজিদ হবে। এই তথ্যটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আমি কোরআনও জানি না, হাদিস জানি না, কিন্তু কাহিনী শুনছি। আমার এখন থেকে 15-20 বছর আগে কোনো এক আলেমের, কোনো এক ব্যক্তির মুখে শুনে কিচ্ছা কাহিনী। আমরা তো কাহিনী দিয়ে আওয়াজ করি, জি, এটা কোরআন সুন্নাতে কোথাও আমি পাইনি। মোহতারাম, আমরা প্রোগ্রাম শেষ করব। সর্বশেষ এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা যে চোখে সুরমা লাগাই, বলা হয় যে এটা তুর পাহাড়, যেটা কি বলা, আল্লাহ নবীর আল্লাহর সাথে দেখা করতে গেছে, জ্বলে গেছে, সেই পাহাড় কি এখন ওই মানে কি বলে পাহাড় জ্বলে গেছে, সেই কয়লা দিয়ে কি সুরমা লাগানো হয়? এইটা কি সুন্নাহ? আসলে কি এটা সুন্নাহ কিনা? সুরমা লাগানোটা আসলে সুরমা লাগানোর কোনো সুন্নাহর মধ্যে পড়ে না। সুরমা দেখেছি আগে, যে ঈদের চাঁদে অথবা ঈদের সময় মানুষ চোখে আগে একসময় আলেম ওলামারা লাগাতেন, দেখেছি, কিন্তু আমি সহিহ কোনো হাদিস আমি পাইনি যে সুরমা লাগাইলে বা এটা তুর পাহাড় থেকে, এটা সুরমা তুর পাহাড় থেকে আসছে এগুলো, এবং এটা করলে এটার এই ফজিলত আছে, এটা আমি জানি না। মোহতারাম, অনেক শুকরিয়া। আজকে আমরা আপনার মধ্য দিয়ে অনেকগুলি মাসালার বিশুদ্ধ সমাধান আমরা জেনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম জাযা দান করুন। বারাকাল্লাহু ফি ইলমিকা ওয়া জুহদিকা ওয়া কারামিক। আমিন ইয়া রাব্ব। ওয়া আকরামাকুমুল্লাহ, আপনারা আমাকে সম্মানিত করেছেন, জাযাকুমুল্লাহ খাইরান। আফওয়ান উস্তাদ। সম্মানিত দর্শক শ্রোতা, শুনছিলেন আপনাদের প্রিয় প্রোগ্রাম জ্ঞান জিজ্ঞাসা। আমরা আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদায় চাইছি। আশা করছি ইনশাআল্লাহ পরবর্তী কোনো পর্বে আবারও আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, এবং এই ধরনের প্রোগ্রামগুলি আমাদের পরিবারকে একটু দেখাবার জন্য আমি আপনাদেরকে শেষে নিবেদন করব। আমাদের পরিবারগুলিতে আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, পর্দা প্রথা, এই পর্দা প্রথাটা আমাদের পরিবারের দায়িত্ব বর্তায় মায়ের উপর, বাবার উপর, তার সন্তানদেরকে পর্দা পরিপালনে বাধ্য করা। যদি আমি বাবা মা হিসাবে, পরিবারের গার্ডিয়ান হিসাবে, বড় ভাই হিসাবে, মা হিসাবে পরিবারের পর্দা বিধান সালাতের মতোই এটা ফরজ, ওয়াজিব, যদি আমি এটা বাধ্য না করি, তাহলে এই সন্তান কিয়ামতের দিন আল্লাহর কাছে যখন পর্দাহীনতার কারণে সে বিপদে পড়েছে, অন্যদেরকে বিপদে ফেলেছে, অন্যদেরকে বিপদে টেনে এনেছে, এর কারণে সে জাহান্নামী হবে। যখন তার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন সে রবের কাছে সর্বশেষ বলবে, নাজআল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার পিতামাতা
অন্য আয়াতে আছে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান কাবীরা। আমার ওই অভিভাবক, আমার পিতামাতা, গার্ডিয়ান, যাদের কারণে আমরা বিভ্রান্ত হয়েছি, যারা আমাদেরকে পর্দা প্রথাতে বাধ্য করে নাই, আমাদেরকে ইজি অ্যাক্সেস দিয়ে রেখেছিল, মামাতো বোন, ফুফাতো বোন, চাচতো ভাই, খালতো ভাই, তালতো ভাই, বিয়ান, এই ধরনের এদের সাথে আমাদেরকে বাধ্য করে নাই পর্দা করার জন্য। একইভাবে আমাকে সলাতে জামাতে আদায় করার জন্য সলাত শিখতে বাধ্য করে নাই, সলাতের জন্য পিতামাতা আমাকে ডাকে নাই। এই পিতামাতাকে আগে না জাল হুমা তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে দেন, তাদেরকে আমরা পদপিষ্ট করে পরে আমরা জাহান্নামে যাব। ওই আয়াতে বলা হয়েছে তাদেরকে আমাদের চেয়ে বড় শাস্তি দিন, ডাবল শাস্তি দিন। প্রিয় অভিভাবক, সম্মানিত অভিভাবক, আমরা যারা পিতামাতা রয়েছি, আসুন আমরা আমাদের দায়িত্ব পালন করি। তাহলে আমার ইউনিট, সর্বকনিষ্ঠ ইউনিট রাষ্ট্রের আমার ঘরে যদি ইসলামের বিধান পালন হয়, তাহলে এখান থেকে শান্তির পোয়ারা পুরো দেশে, সমাজে, রাষ্ট্রে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।